পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের সম্পদ এতটাই বিশাল যে তারা শুধু টাকা খরচই করেন না, বরং তাদের বিনিয়োগ দিয়ে মানবজাতির ভবিষ্যৎটাকেই নতুন করে গড়ে তোলার চেষ্টা করেন। তো আজ আমরা দেখব তাদের মধ্যে সবচেয়ে আলোচিত একজন, ইলন মাস্ক, তার বিলিয়ন বিলিয়ন ডলার আসলে কিভাবে খরচ করছেন। ভাবুন তো একবার, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তার টাকা দিয়ে ঠিক কী করেন। ব্যাপারটা কিন্তু কোনো বিলাসবহুল ইয়ট বা দামি প্রাসাদের গল্প না। এর পেছনে আছে আরও বড় কিছু। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই বিপুল পরিমাণ অর্থ ঠিক কোথায় যাচ্ছে। এই পুরো ছবিটা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা তার খরচের ধরনটাকে কয়েকটা ভাগে ভাগ করে দেখব। প্রথমে বোঝার চেষ্টা করব একজন বিলিয়নিয়ারের ভাবনাটা কি, তারপর দেখব পৃথিবীর জন্য তার বিনিয়োগ, মহাকাশে তার স্বপ্ন, ভবিষ্যতের প্রযুক্তিতে তার বাজি, আর সবশেষে এই সব কিছু নিয়ে যে সমর্থন আর সমালোচনা আছে সেগুলো। প্রথম পর্ব, এক বিলিয়নিয়ারের প্রশ্ন। দেখুন, এখানে আমরা কোনো শখের কেনাকাটার কথা বলছি না। মাস্কের খরচ করা প্রত্যেকটা ডলার আসলে ভবিষ্যতের জন্য একটা বিশাল পরিকল্পনার অংশ। চলুন তার সেই ভিশনটা কি একটু কাটাছেঁড়া করা যাক। তো এই বিশাল পরিকল্পনার শুরুটা কোথায়? এখানে, আমাদের এই পৃথিবীতে। তার বিনিয়োগের প্রথম আর সবচেয়ে বড় জায়গাটা হলো তার সবচেয়ে বিখ্যাত কোম্পানি টেসলা, যার মিশনটা পুরোপুরি আমাদের এই গ্রহকে কেন্দ্র করেই। এখানে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালা হচ্ছে আমাদের যাতায়াত আর শক্তি ব্যবহারের পদ্ধতিকে একেবারে বদলে দেওয়ার জন্য। আমরা কথা বলছি অত্যাধুনিক ইলেকট্রিক গাড়ির, এমন ব্যাটারি টেকনোলজির যা পুরো একটা শহরকে পাওয়ার দিতে পারে, বিশাল বিশাল সোলার প্রজেক্টের, আর বিশ্বজুড়ে তৈরি হওয়া সব গিগা ফ্যাক্টরির। টেসলার পেছনে এই বিপুল পরিমাণ বিনিয়োগের আসল লক্ষ্যটা কিন্তু শুধু গাড়ি বিক্রি করা না, লক্ষ্যটা আরও অনেক বড়, আরও দুঃসাহসী। আমাদের এই গ্রহকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা থেকে পুরোপুরি মুক্ত করা। আচ্ছা, এবার চলুন আমাদের গ্রহের সীমানা পেরিয়ে একটু ওপরে যাই। মাস্কের পরিকল্পনা কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলেই শেষ হয়ে যাচ্ছে না। আমাদের পরের পর্বে আমরা দেখব মহাকাশে এক নতুন যুগের শুরু, যার মূলে রয়েছে স্পেস এক্স। আর এখানেই তার চিন্তার বিশালতাটা পরিষ্কার বোঝা যায়। মানে, মাস্কের ভিশনটা শুধু একটা গ্রহে সীমাবদ্ধ নেই, এটা পুরো সৌরজগৎ জুড়ে ছড়িয়ে আছে। স্পেসএক্সের এই যে বিশাল মিশন, এটাকে আমরা সহজ করে তিনটে ধাপে ভাগ করতে পারি। প্রথমত, রকেটকে বারবার ব্যবহার করার প্রযুক্তি তৈরি করা, যাতে মহাকাশে যাওয়াটা অনেক সস্তা হয়ে যায়। দ্বিতীয়ত, স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক দিয়ে পুরো পৃথিবীকে ইন্টারনেটের আওতায় আনা। আর সবশেষ এবং সবচেয়ে বড় লক্ষ্য, মঙ্গল গ্রহে মানুষের জন্য একটা স্বনির্ভর কলোনি তৈরি করা। একদম গভীরে গেলে স্পেস এক্সের আসল উদ্দেশ্য হল মানবজাতির জন্য একটা লাইফ ইন্স্যুরেন্স তৈরি করা। স্বপ্নটা হলো আমাদের অস্তিত্বকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা, এমন একটা ভবিষ্যৎ তৈরি করা যেখানে মানবজাতি শুধু একটা গ্রহের বাসিন্দা হয়ে থাকবে না। কিন্তু গাড়ি আর রকেটেই গল্পটা শেষ নয়। মাস্কের বিনিয়োগের পরিধি আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এবার আমরা তার খরচের তৃতীয় স্তম্ভটা দেখব, যা শুনলে প্রায় সায়েন্স ফিকশনের মতো মনে হয়। এমন প্রযুক্তি যা হয়তো মানুষ হওয়ার সংজ্ঞাকেই বদলে দিতে পারে। এটার নাম নিউরালিঙ্ক। সোজা কথায় এমন একটা টেকনোলজি যা মানুষের ব্রেনকে সরাসরি কম্পিউটারের সাথে কানেক্ট করে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। ভাবুন একবার, বায়োলজি আর টেকনোলজির মাঝখানের দেয়ালটা যেন প্রায় ভেঙেই পড়ছে। এর সম্ভাবনাগুলো একবার কল্পনা করুন। প্যারালাইসিসের মতো রোগের চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থায় বিপ্লব আনা, এমনকি মানুষের চিন্তার সীমাকেও হয়তো আরও বাড়িয়ে দেওয়া সম্ভব। এর সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর রোবোটিক্সে তার বড় বিনিয়োগগুলো যোগ করলে বোঝা যায় মাস্ক একেবারে নতুন এক ভবিষ্যতের ভিত্তি তৈরি করছেন। কিন্তু ভবিষ্যতের দিকে এই যে বিশাল এক অভিযাত্রা, এর সাথে কি সবাই একমত? একদমই না। ভবিষ্যতের ওপর এই বিশাল বাজিগুলো তার অগ্রাধিকার নিয়ে একটা বড় বিতর্ক তৈরি করেছে। আর এটাই আমাদের পরের পর্বের বিষয়, সমর্থন এবং সমালোচনা। আর এই সমালোচনা কিন্তু শুধু বিশেষজ্ঞদের কাছ থেকেই আসছে না, সমাজের প্রভাবশালী ব্যক্তিরাও প্রশ্ন তুলছেন। যেমন ধরুন গায়িকা বিলি আইলিশের কথা। তিনি প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন যে এই বিপুল সম্পদ কেন পৃথিবীর জরুরি মানবিক সমস্যাগুলো সমাধানের জন্য আরও বেশি করে খরচ করা হচ্ছে না। আর এটাই হলো বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দু। একদিকে সমালোচকরা বলছেন রকেটের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ না করে সেই টাকা দিয়ে আজকের পৃথিবীর সবচেয়ে বড় সমস্যাগুলো, যেমন ক্ষুধা, বিশুদ্ধ পানের অভাব বা যুদ্ধ, সমাধান করা যেত। অন্যদিকে সমর্থকরা বলছেন এটা মানবজাতির দীর্ঘমেয়াদী অস্তিত্ব রক্ষার জন্য একটা জরুরি বিনিয়োগ, যা আজকের ছোটখাটো সমস্যাগুলোর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার উদ্যোগগুলোর দিকে তাকালে একটা খুব ইন্টারেস্টিং প্যাটার্ন দেখা যায়। যেমন 2000-এর দশকে ফোকাস ছিল পৃথিবীর সমস্যা সমাধানের দিকে টেসলার মাধ্যমে।
2010-এর দশকে স্পেস এক্সের মাধ্যমে মনোযোগ চলে যায় মহাকাশ জয়ের দিকে, আর এখন 2020-র দশকে নিউরালিঙ্ক আর এআই এর মাধ্যমে ফোকাসটা সরে গিয়েছে মানবতার সংজ্ঞাকেই নতুন করে সাজানোর দিকে। সুতরাং দিনের শেষে এই যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে, এটা আসলে শুধু টাকা না, এটা একটা দুঃসাহসী স্বপ্নের জ্বালানি, একটা অংছম বড় ঝুঁকি, আর মানবজাতির ভবিষ্যৎকে নিজের মতো করে গড়ে তোলার একটা নিরলস প্রচেষ্টা। এই পুরো আলোচনাটা আমাদের আবার সেই একদম শুরুর প্রশ্নটাতে ফিরিয়ে নিয়ে আসে। একজনের হাতে থাকা এত বিপুল পরিমাণ সম্পদের এটাই কি সবচেয়ে ভালো ব্যবহার, নাকি আজকের পৃথিবীর জরুরি সমস্যাগুলোর সমাধান আগে করা উচিত? এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের সবার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। প্রশ্নটা ভাবার জন্য রইল।